তোমার নিজের কপালটা তো পোড়া, সেই দোষটা তো আমাদের নয়। তাই এখন তুমি আমাদের সবার কপালটা পোড়াতে চাইছো। সস্তার হাততালি কুড়োনোর জন্য আর মায়ের মন জয় করার জন্য কোথার থেকে একটা রাস্তার লোককে তুলে এনে তুমি এই বাড়ির বড় ছেলে বলে প্রমাণ করতে চাইছো, হ্যাঁ? যাতে তুমি মায়ের সামনে মহান সাজতে পারো। কি ভেবেছো তুমি? তোমার ধান্দাটা আমি বুঝি না আমি। আচ্ছা, আমাকে আরেকটা কথা বলো তো, শুধু মাই তার নিজের ছেলেকে চিনতে পারছে, আর আমি সেই মানুষটার স্ত্রী, এতদিন তার সাথে সংসার করলাম, আমি আমার স্বামীকে চিনতে পারছি? অবশ্য তোমাকে এইসব বলে লাভ নেই, কারণ ঠাকুরপোর সাথে তো তোমার এখনো স্বামী স্ত্রী সম্পর্কটাই হয়নি। বলে তুমি বুঝতে পারতে একটা স্ত্রীর চোখে ফাঁকি দেওয়া সহজ নয়। আমি বলছি এই লোকটা আমার স্বামী নয়, বলছি তো আমি। বৌমনি, তুমি বারবার ঐশানীর নামে এরকম মিথ্যা অপবাদ দেবে না। তুমি বলছো যে এই মানুষটা আমাদের দাদা নয়, একই সন্দেহ আমার মনেও আছে বৌমনি। আমরা তো কেউ বলছি না যে এই মানুষটা আমাদের দাদা, আমরা সবাই অস্বীকার করছি বৌমনি। তুমি এটা একবারও ভেবে দেখেছো বৌমনি? মা যে এত জোর দিয়ে বলছে, মা এই জোরটা কোথার থেকে পাচ্ছে? সেটা তো মাই জানে। এক মিনিট, ভাস্কর, দিবাকর, তোমরা আমাকে বলো, তোমাদের কি মনে হয় ওই লোকটা তোমাদের বড়দা? বলো আমাকে। না, আমি কিছুতেই বিশ্বাস করি এই লোকটা যেই হোক আমাদের বড়দা হতে পারে না। আর যাতাই করবোই বা কি করে? এ তো মানসিকভাবে সুস্থই নয়। একদমই তাই। আর এরকম রুগীদের জন্য না অনেক হাসপাতাল থাকে। একটা কাজ কর, একে ওইখানে দিয়ে আসো, তাহলে সব লেটা চুকে যাবে। না 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 ভাস্কর, আমার মনে হয় আমাদের পুলিশে জানানো উচিত, ওটাই সব থেকে ভালো হবে। তারপর সেটা দেবো কোথাকার কি আমাদের এখানে পড়লো। কি আবল তাবল করছিস তোরা? কিছুতেই আমার বড় খোকাকে আমি পুলিশের হাতে দেব না। তোদের কারো বিশ্বাস হচ্ছে না না যে এটাই আমার বড় ছেলে? তোদের মানতে খুব অসুবিধে হচ্ছে না যে এটাই তোদের পর্দা? কি গো, তুমিও আমার কথা বিশ্বাস করছো না? বেশ, আমার কথা কারুকে বিশ্বাস করতে হবে না। স্মার্ট মেয়ে। হ্যাঁ আন্টি। আমাকে একটা বাড়ি ভাড়া করে দিতে পারো? বাড়ি ভাড়া নিয়ে কি হবে মহেশ্বরী? আমি আমার ছেলেকে নিয়ে বাড়ি ভাড়া করে থাকবো। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। তোমরা যদি আমার বড় খোকাকে এই বাড়িতে না থাকতে দাও, যদি ওকে তাড়িয়ে দাও, তাহলে আমিও আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। এখনো তোমরা সবাই নিজেদের জেদ ধরে বসে থাকবে তো? মহেশ্বরী, এসব তুমি কি বলছো? আমি যা বলছি একদম ঠিক বলছি। না মা, তুমি কোথাও যাবে না। মা, আপনি এমন একটা শর্ত দিলেন যে এখন এই লোকটাকে এই বাড়িতে রাখা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। কিন্তু এই লোকটা থাকবে কোথায়? কেন? ও নিজের ঘরে থাকবে। কি বলেন আপনি? এই লোকটাকে আমি আমার ঘরে রাখবো? অসম্ভব। মা, আপনার মাথাটা কি পুরো গেছে নাকি? দেখুন মা, আপনি এই লোকটাকে নিজের বড় ছেলে ভাবতে পারেন, কিন্তু আমি এই লোকটাকে কোনোদিনও নিজের স্বামী বলে মানবো না। আপনি দেখেননি মা, পিকুর মতন একটা দোষী ছেলেও এই লোকটাকে দেখে এতটা ভয় পেয়েছে যে ধারে কাছেই আসছে না। বেশ, বড় খোকা এখন থেকে আমার কাছে থাকবে, আমার ঘরে।
নিজের মায়ের সাথে থাকবে। তোমার সাথে? কি বলছো কুমারী? এই লোকটা তোমার ঘরে রাতে শোবে? এই বাবা, রাতে বেলা যদি গলা টিপে ধরে কি হবে গো? মহেশ্বরী, একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলছো না? যে সন্তানকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, যার ছোট্ট মুখ দুটো নিজের আঙুলের ফাঁকে জড়িয়ে তাকে বড় করেছি, সে আমার কাছে থাকবে। তার একটু মাথার ব্যায়াম হয়েছে বলে আমাকে ভয় সিটিয়ে থাকতে হবে? কেন কেন? মারা অনেক শক্ত হয় গো। তারা সব সময় নিজের সন্তানের বিপদে আপদে তাদের পাশে থাকে। সেই জন্যই তো ঠাকুর মায়েদের অনেক আঘাত সহ্য করার শক্তি দিয়ে পাঠায়। আঙ্কেল আঙ্কেল আর বাধা দিও না, দাদা আন্টির ঘরেই থাকো। বাধা দেবো না, না করবো না মেজো বৌমা, আমি বারণও করবো না। মহেশ্বরী, তোমার বিশ্বাসে যদি সত্যি সত্যি প্রভাকর আমাদের মাঝে ফিরে আসে, তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না গো। তবে একটা কথা কি জানো তো, যাকে আমরা দাও করে এসেছি, সে ফিরবে কেমন করে বলো তো? আচ্ছা কেমন করে ফিরবে? আঙ্কেল সেসব পরে ভাবা যাবে। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, সব ব্যবস্থা করে দিচ্ছি। আন্টি, আমি তোমার উপর অনেক অন্যায় করেছি গৈষ্পাত, এখনো করে চলেছি। আমি ক্ষমা চাইবার পথ খুঁজছিলাম, আর এমন সময় তুমি আবার বড় খোকাকে আমার কাছে ফিরিয়ে দিলে। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না গৈষ্পাত। না আন্টি, একজন মেয়ের কাছে মায়ের কোনো ঋণ থাকতে পারে? বন্ধু এসো। কোথায় যাবো বন্ধু? ওই যে ওই ঘরটায় থাকবে তুমি, তোমার মায়ের কাছে। কি হলো বন্ধু, কি হয়েছে? ঘরে গেলে যদি ওকে মারে, ওই দুষ্টগুলো যদি আমাকে জল দিয়ে দেয়, কি হবে? কিচ্ছু হবে না বন্ধু, ওই ঘরে থাকলে তোমাকে কেউ মারবে না, কেউ বকবে না, তোমার গায়ে কেউ জলও ঢালবে না। আর ওই ঘরে থাকলে জানো, তোমাকে অনেক ভালো ভালো খাবারও দেবে। খাবার দেবে? অনেক খাবার খাবো তো। তুই চল। দাদার হাতটা ধরবে না?